জগন্নাথপুরীর অন্যতম ঐতিহ্যবাহী পদ হলো কণিকা। সঠিকভাবে এই কণিকা রাধার কিছু কৌশল আছে, তাহলে দলা দলা পাকিয়ে নরম হয়ে যাবে না। আজকের ভিডিওতে সেটাই আলোচনা করব। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। সমস্ত ট্রিক্সগুলো ফলো করলে তোমরাও সুন্দরভাবে তৈরি করতে পারবে কণিকা। মন্দিরে বসে কণিকা রাঁধতে গেলে প্রধান উপকরণ হিসেবে লাগছে বেশ খানিকটা গাওয়া ঘি। এরপরে লাগছে নুন, স্বাদ অনুযায়ী তোমরা নুনটা নিয়ে নেবে। এরপরে লাগছে দারুচিনি আর জায়ফলের গুঁড়ো 1 চা চামচ, এটা তোমরা দুটো মিশিয়ে নিয়ে নিও। এছাড়া লাগছে 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। গোটা মশলা হিসেবে লাগছে 2টো লবঙ্গ, 2টো ছোট এলাচ, 1টা তেজপাতা। 2 ইঞ্চি পরিমাণ দারুচিনিকে জল দিয়ে ভালো করে বেটে নিয়েছি। এরপরে প্রধান উপকরণ হলো গোবিন্দভোগ চাল। তোমরা ইচ্ছে করলে বাসমতি চাল দিয়েও করতে পারো, কিন্তু পুরীর মন্দিরে গোবিন্দভোগ চাল দিয়েই হয়। গোবিন্দভোগ চাল 1 বাটি পরিমাণ মতো নিয়েছি। দু চামচ ছোলার ডাল 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এছাড়া গুড় লাগছে। প্রথমে গ্যাসটা ধরিয়ে কড়াটা চাপিয়ে দেবে। এরপরে দেবে 2 টেবিল চামচ ঘি। তুমি চাইলে মাটির হাঁড়িতেও করতে পারো, পুরীতে কিন্তু মাটির হাঁড়িতেই হয়। আমার মাটির হাঁড়ি ছিল না, তাই আমি কড়াইতেই করেছি। ঘিটা গরম হলে এর মধ্যে চালটা দিয়ে ভালো করে ভেজে নেবে। এই কণিকাকে ঘিরে অনেক প্রচলিত জনশ্রুতি আছে। এই পদের নাম কণিকা কেন হলো তার সুন্দর একটা গল্প আছে। বলা হয় একটা সময় নারায়ণের প্রসাদ কেউ পেত না, শুধু মা লক্ষ্মীই পেত। নারদ একবার মা লক্ষ্মীর সেবা করে বর হিসেবে নারায়ণের প্রসাদ চান। অগত্যায় মা লক্ষ্মী সেই নারায়ণের প্রসাদ এনে দেন। নারদ সেই মহাপ্রসাদ পেয়ে আনন্দে আত্মহারা হয়ে 14 ভুবন ঘুরে বেড়াতে লাগলো। এরপরে চালটা ভাজা ভাজা হয়ে গেলে ঠিক যতটা পরিমাণে চাল নিয়েছো তার দ্বিগুণ জল নেবে। এরপরে ঢাকনা লাগিয়ে বেশ কিছুক্ষণ ফুটতে দেবে। এবার নারদ ঘুরতে ঘুরতে এক সময় কৈলাসে গিয়ে পৌঁছালো। মহাদেব এই আনন্দের কথা জিজ্ঞাসা করলে নারদ তখন মহাপ্রসাদের কথা জানায়। মহাদেব নারায়ণের ভক্ত হওয়ায় নিজেও এই প্রসাদ পেতে চায়। তখন নারদ দেখেন নিজের নোকের এক কোণায় 1 কণা অন্ন লেগে আছে। এরপরে চালটা ফুটে উঠলে ঢাকনাটা সরিয়ে একে একে গোটা মশলা, জল দিয়ে দারুচিনি বাটাটা, ভিজিয়ে রাখা ডাল, গোলমরিচের গুঁড়ো, নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবার ঢাকনাটা দিয়ে আঁচ কমিয়ে দেবে। নারদের নখের কোণায় সেই 1 কণা অন্ন পেয়ে মহাদেব আনন্দে তাণ্ডব শুরু করলেন। মহাদেবকে শান্ত করতে ছুটে আসেন মা পার্বতী, কিন্তু সেখানে এসে তিনি মহাপ্রসাদ না পাওয়ায় আরও রেগে যেতে লাগলেন। তার রাগের আগুনে ত্রিভুবন ছারখার হতে লাগলো। অগত্যায় সেখানে স্বয়ং নারায়ণ আসলেন, মা পার্বতীকে আশ্বস্ত করলেন যতদিন চন্দ্র সূর্য থাকবে ততদিন সবার আগে নারায়ণের প্রসাদ মা পার্বতীর কাছেই যাবে। সেই জন্য জগন্নাথের প্রসাদ সবার আগে মা বিমলার কাছেই যায়। তারপর
মহাপ্রসাদ হিসেবে সবাইকেই দেওয়া হয়। উপকরণে কিশমিশটা দিতে আমি ভুলে গেছি। কণিকাতে কিন্তু অবশ্যই কিশমিশ দিতে হবে। এই সময় ভেজানো কিশমিশটা ওখানে দিয়ে তারপরে নাড়াচাড়া করে আবার ঢাকনাটা দিয়ে দেবে। জলটা যখন টেনে আসবে, চালটা যখন সিদ্ধ হয়ে আসবে, তখন 1 চামচ গুড় তাতে দিয়ে দেবে। ভালো করে নেড়ে চেড়ে যদি দেখো যে আবার লাগবে জল, তখন 1 চামচ কি 2 চামচ জল দিয়ে আবার ঢাকনাটা দিয়ে দেবে। সবার শেষে জায়ফল আর দারুচিনির গুঁড়োটা ছড়িয়ে দেবে। কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেবে। জলটা সম্পূর্ণ টেনে গেলে, সুসিদ্ধ হলে গ্যাসটা বন্ধ করে 10 মিনিট আঁচেই রেখে দেবে। তৈরি হয়ে গেল কণিকা। এবার আসি আসল কথায়। এই কণা মাত্র অন্ন থেকে নাম হয়েছে কণিকা। লোককথা অনুযায়ী নারদ মুনি এই মহাপ্রসাদ নোকে করে কৈলাসেই নিয়ে গিয়েছিল। তাই এই পদটি জগন্নাথ আর মহাদেবের অত্যন্ত প্রিয়। এই রথযাত্রায় এই কণিকা রান্না করে অবশ্যই জগন্নাথকে দিও। রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলো না। আমার বলা পদ্ধতিগুলো সঠিকভাবে অনুসরণ করলে এমন ঝরঝরে সুন্দর কণিকা তৈরি করতে পারবে।